আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন ও অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। খুবই স্বল্প মূল্যে একটি কোর্স প্রোভাইড করা হয়েছে, যার কোর্স ফি রাখা হয়েছে মাত্র 700 টাকা। তোমরা যদি এই কোর্সটি নিতে চাও, তো প্রথমে 400 টাকা পে করবে এবং 400 টাকা পে করলে কোর্সের সমস্ত ডিটেলস ম্যাক্সিমাম সিলেবাসটা কমপ্লিট আছে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। বাকি 300 টাকাটা সেটা পরে দিতে হবে। পে করতে আমার এই নাম্বারে ফোনপে, গুগল পে বা পেটিএম আছে, এই নাম্বারে পে করবে এবং পে করার পর স্ক্রিনশটটা এই নাম্বারে পাঠাবে, তাহলে সঙ্গে সঙ্গে ডিটেলসটা দিয়ে দেওয়া হবে। চলো শুরু করা যাক। Question number 31. The set x1 x2 such that x1 square plus x2 square less than equals to 1, x1 x2 greater than equals to 0 is a convex set with two extreme point, a convex set with infinite number of extreme point, a convex set with no extreme point, not a convex set. একটা সেট দিয়ে আছে, এই সেটে সেই সমস্ত x1 x2 গুলো রিপ্রেজেন্ট করছে, মানে 2 ডাইমেনশনাল পয়েন্ট, যেটা এই দুটো কন্ডিশনটা হোল্ড করছে, সেটা কনভেক্স সেট হবে কি না। যদি কনভেক্স সেট হয়, কতগুলো এক্সট্রিম পয়েন্ট থাকবে সেটা আমাদের জানতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 31। তো আমরা কনভেক্স সেট কি জানি? কনভেক্স সেট এমন একটা সেট, যে সেটে যে কোনো দুটো পয়েন্ট যদি আমরা লাইন সেগমেন্ট টানি, সে লাইন সেগমেন্টটা যদি পুরোপুরি ওই সেটের মধ্যে কন্টেন্ট করবে। তো প্রথমে আমরা এর ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করব, তারপরে ভিজুয়ালাইজ করলে আমরা খুব সহজে বুঝতে পারবো সেটা কনভেক্স সেট হবে কিনা। তো ইকুয়েশন কি আছে? x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু 1 and x1 x2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এখানে x1 x2 কে আমরা দুটো ভেরিয়েবল হিসেবে ধরতে পারি। সাপোজ x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু 1, মানে 2 ডাইমেনশনাল পয়েন্ট, এরকম ধরতে পারি। এটা যদি ইকুয়ালিটি থাকতো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে কি হতো? এটা সার্কেল হতো, যার সেন্টার অরিজিন রেডিয়াস 1। আমাদের ড্র করি ডায়াগ্রামটা। সার্কেল রেডিয়াস 1 মোটামুটি এরকম হবে। এবার এখানে কিন্তু লেস দ্যান ইকুয়াল টু আছে, লেস দ্যান ইকুয়ালস টু হলে আইদার সেটা ইনসাইড পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করবে। লেস দ্যান ইকুয়ালস টু হলে ইনসাইড, কেন ইনসাইড বা আউটসাইড কখন রিপ্রেজেন্ট, সেটা আমরা কী করে বুঝবো? আমরা যে কোনো একটা পয়েন্ট বসি, তো আমরা সাপোজ 0 0 বসালাম। 0 0 পয়েন্ট যদি বসানো হয়, তাহলে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 1, মানে 0 লেস দ্যান ইকুয়ালস টু 1, এটা কিন্তু সত্য। তো 0 0 মানে কি? আমার অরিজিন, তার মানে এই সার্কেলের বাউন্ডারি থেকে অরিজিনের দিকে, মানে কি এর ভিতরের সমস্ত পয়েন্টগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করবে এই ইকুয়েশনটা। ঠিক আছে, মানে সার্কেলের বাউন্ডারি পয়েন্ট, ইকুয়ালিটি আছে মানে সার্কেলের সার্কামফারেন্সের উপরের পয়েন্ট এবং ভিতরের পয়েন্ট। যখন শুধু ইকুয়ালিটি থাকবে, তখন সার্কেলের এই উপরে পরিধির উপরে যে পয়েন্টগুলো থাকবে, সার্কামফারেন্সের উপর যে পয়েন্ট, সেটাকে রিপ্রেজেন্ট করবে। আর লেস দ্যান ইকুয়ালস টু হলে ভিতরের সমস্ত পয়েন্টগুলোকে। দেখেন আর একটা কন্ডিশন আছে যে x1 x2 দুটোই কি আছে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। x1 x2 গ্রেটার দ্যান 0 মানে কি? সেটা ফার্স্ট কোয়াড্র্যান্টে হবে। এখানে ফার্স্ট কোয়াড্র্যান্টে কি x1 x xy দুটোই পজিটিভ হয়, এখানে xটা নেগেটিভ, yটা পজিটিভ হয়, তাই দুটোই পজিটিভ মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে। তাহলে আমার ডায়াগ্রামটা রিডিউস হয়ে যাবে, মানে এই পোর্শনটা আমার বাদ যাবে, সেকেন্ড কোয়াড্র্যান্টের পোর্শন বাদ যাবে, ফার্স্ট কোয়াড্র্যান্ট থার্ড কোয়াড্র্যান্টের পোর্শন বাদ যাবে এবং ফোর্থ কোয়াড্র্যান্টের পোর্শনটা আমার বাদ যাবে। শুধু ফার্স্ট কোয়াড্র্যান্টের যে পোর্শনটা, সেই পোর্শনটাই কিন্তু থাকবে। ফার্স্ট কোয়াড্র্যান্ট পোর্শন থাকলো এবং এর ভিতরে সমস্ত পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করছে, নট অনলি ভিতরের, এর বাউন্ডারি পয়েন্টগুলোকেও কিন্তু। এবার এবার আমরা ডিসকাস করব এই সেটটা এটা কনভেক্স সেট হবে কিনা। কোন একটা সেট কনভেক্স সেট হতে গেলে এই সেটের যে কোনো দুটো পয়েন্ট যদি আমরা লাইন সেগমেন্ট টানি, সে লাইন সেটা পুরোপুরি এই সেটের মধ্যে কন্টেন করলে কনভেক্স সেট হবে। আমরা দেখে বুঝতে পাচ্ছি যে এই সেটে যে কোনো দুটো পয়েন্ট যদি আমরা লাইন সেগমেন্ট টানি, এখান থেকে বা এখানে যে কোনো দু জায়গায় যদি লাইন টানি, সেই লাইন সেগমেন্টটা পুরোপুরি ওই সেটের মধ্যে কন্টেন করছে, তাহলে এটা কী হবে? কনভেক্স সেট। মানে এমন যদি পাই যে লাইন সেগমেন্ট একটু সামান্য অংশ বাইরে চলে যাচ্ছে, বা সেটের বাইরে বা সেটের যে রিজনটা আছে সেই রিজনের বাইরে চলে আসছে, তখন কনভেক্স সেট হবে না। এটা কনভেক্স সেট হবে, আমরা বুঝতে পারব। নেক্সট আসছে এটা এক্সট্রিম পয়েন্ট কতগুলো থাকবে। এক্সট্রিম পয়েন্ট কি? এক্সট্রিম পয়েন্ট সে পয়েন্টটা হবে যে পয়েন্টকে আমরা দুটো পয়েন্টের লাইন সেগমেন্টের মিডিলে আমরা আনতে পারবো না। যদি দুটো লাইন, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট যদি আমরা দুটো পয়েন্টের লাইন সেগমেন্টের মিডিলে আনতে পারি, যে দুটো পয়েন্ট অবশ্যই সেটের মধ্যে হবে, তাহলে এটা কি? নট এক্সট্রিম পয়েন্ট হবে, নট এক্সট্রিম পয়েন্ট। আমরা এরকম পয়েন্ট খুঁজবো যে কোনগুলোকে দুটো লাইন সেগমেন্ট মিডিলে আনতে পারবো না। প্রথমে হচ্ছে এই যে
সার্কেলের এই অংশটা মানে সার্কেলের যে 3rd ভাগের 1 ভাগ, এই অংশতে 4 ভাগে 1 ভাগের যে অংশটা, যে কোনো পয়েন্টগুলোকে আমি এই লাইন সেগমেন্টের মিডলে আনতে পারবো না। সাপোজ এই পয়েন্টটা কি এই সার্কেলের দুটো পয়েন্টের মিডল সেগমেন্টে আনতে পারবো? আনতে পারবো না, একটু কিন্তু বাইরে চলেই যাবে, আনতে পারবো না। হয়তো আমরা এখান থেকে আনতে পারবো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, কিন্তু এই পয়েন্টটা তো আমার সেটের মধ্যে নেই, সেটের আউটসাইডে হচ্ছে, তাহলে এইভাবে এটা করা যাবে না। সেটের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে লাইন সেগমেন্টের মিডলে যদি আনতে পারি, তাহলে সেটাকে আমরা নট এক্সট্রিম পয়েন্ট বলতে পারবো। তাহলে এর উপরে সমস্ত পয়েন্টগুলোই কিন্তু আমার এক্সট্রিম পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার এই পয়েন্টটাও এক্সট্রিম পয়েন্ট হবে, কারণ এই পয়েন্টটাকে আমরা দুটো লাইন সেগমেন্টের মিডলে আনতে পারবো না। কিন্তু এই 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 এদিককার পয়েন্টগুলো পাবো। সাপোজ এই পয়েন্টটাকে আমরা এখানে একটা পয়েন্ট নিই, তাহলে কিন্তু লাইন সেগমেন্টের মিডলে চলে আসছে, তাহলে এটা এক্সট্রিম পয়েন্ট হবে না। এটাও কিন্তু এক্সট্রিম পয়েন্ট হবে, এখানে সমস্ত পয়েন্ট, কারণ এখানে একটা পয়েন্ট নিলে লাইন সেগমেন্টে চলে আসছে, তাহলে এগুলো এক্সট্রিম পয়েন্ট হবে না। তাহলে শুধুমাত্র এই পয়েন্টটা কিন্তু আমরা আনতে পারবো না, কারণ এটা এইদিকে লাইন সেগমেন্ট হলে ইন পয়েন্ট হচ্ছে, এটা ইন পয়েন্ট, কারণ এই সেটের পয়েন্টগুলো এর মধ্যেই থাকছে, এর আউটসাইডে যাচ্ছে না। তাহলে আমার এক্সট্রিম পয়েন্ট যদি বলা হয়, এই বাউন্ডারি পয়েন্টগুলো হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে, এবং এই পয়েন্টটাও হবে এই যে লাস্টের পয়েন্টটা এবং এই লাস্টের পয়েন্টটা, মানে 1, 0, 0, 1, এই পয়েন্টটাও হবে, 0, 0 পয়েন্টটাও হবে, এবং এই পোর্শনে যে বাউন্ডারি উপর সার্কামফারেন্সের উপর যে পয়েন্টগুলো আছে, কার্ভের উপর যে পয়েন্টটা, সে সমস্ত পয়েন্টগুলোই কিন্তু এক্সট্রিম পয়েন্ট হবে। তাহলে অনেকগুলো ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট হবে, মানে বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 32, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কনভেক্স সেট? কোনটা কনভেক্স সেট নয় সেটা আমাদের জানতে চেয়েছে। প্রথমে এক্স, এই সেটটাতে সেই সমস্ত এক্সগুলো রিপ্রেজেন্ট করছে যেটা মড অফ এক্স লেস দ্যান 4 হচ্ছে। আর এখানে কি আছে, এক্স সাজ দ্যাট এক্স ওয়াই সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 4। আর একটা এক্স এর সে সমস্ত এক্স ওয়াইগুলো পড়ছে, মানে 2 ডাইমেনশনাল পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করছে, যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। আর এক্স ইকুয়াল সেই সমস্ত এক্স ওয়াইগুলো 2 ডাইমেনশনাল পয়েন্টগুলো যেখানে এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 4 রিপ্রেজেন্ট করছে। সো আমরা সবগুলোই ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করব, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে কোনটা কনভেক্স সেট হবে না। প্রথম আর কি আছে, এক্স লেস দ্যান 4, এখানে এক্স সাজ দ্যাট আছে, মানে এটা 1 ডাইমেনশনের পয়েন্টগুলো বোঝাচ্ছে। তাহলে এক্স লেস দ্যান 4 মানে আমরা মড অফ এক্স লেস দ্যান 4, এটাকে আমরা মড যদি তুলি তাহলে কি হবে, -4 লেস দ্যান এক্স লেস দ্যান 4। এর যদি কনফিউশন হয় আমরা এইভাবে করব যে এক্স মড এক্স কি দুটো ভ্যালু দেখবে, প্লাস এক্স নেই বা মাইনাস এক্স। যদি প্লাস এক্স নিই তাহলে এক্স লেস দ্যান 4 হচ্ছে, যদি মাইনাস এক্স নিই মাইনাস এক্স লেস দ্যান 4, এবং মাইনাস যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, মানে এক্স গ্রেটার দ্যান -4। তাহলে -4 এর চেয়ে বড় আর 4 এর থেকে ছোট কম্বাইন করলে আমরা -4 লেস দ্যান এক্স লেস দ্যান 4 রিপ্রেজেন্ট করব। সেটা 1 ডাইমেনশনাল পয়েন্ট বলেছি, শুধু এক্সই বলছি। তাহলে এটা আমরা যদি নাম্বার লাইন ড্র করি, এখানে আমার যদি 0 হয়, এখানে 4 হয়, -4 এখানে 4, তাহলে -4 থেকে 4 এর মধ্যে সমস্ত পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে, মানে এখান থেকে এই পর্যন্ত। এই -4 আর +4টা নেবে না। এটা কনভেক্স সেট হবে কিনা আমরা চেক করব। আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এই যে সেটের যে পয়েন্টগুলো থাকছে, আমরা যদি যে কোনো দুটো পয়েন্ট লাইন টানি, এই লাইন সেগমেন্টে পুরোপুরি এর মধ্যে কিন্তু থাকবে, ঠিক আছে। যে কোনো দুটো পয়েন্ট যদি আমরা লাইন টানি, সেই লাইনটা কিন্তু পুরোপুরি এই সেটের মধ্যে থাকছে, তাহলে এটা কি হবে, একটা কনভেক্স সেট হবে। নেক্সট আমাদের ইকুয়েশন কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 4। নেক্সট ইকুয়েশন আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 4। যদি ইকুয়ালিটি হতো তাহলে কি হতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 আসতো, তাহলে একটা সার্কেল যার রেডিয়াস কত আছে 2, সার্কেল রেডিয়াস টু দ্য সেন্টার অরিজিন, মোটামুটি এরকম ফিগার হবে। যেহেতু এখানে লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে কি এর ভিতরের সমস্ত পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে, ভিতরের সমস্ত পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে, এবং ইকুয়ালিটি আছে মানে কি এই বাউন্ডারি পয়েন্টগুলো, যখন শুধুমাত্র ইকুয়ালিটি থাকবে মানে সার্কামফারেন্সের ওপেন পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে।
লেস দ্যান ইকুয়ালস টু আছে মানে ভিতরের পয়েন্টগুলোকে, যদি গ্রেটার দ্যান থাকে তাহলে সার্কেলে আউটসাইড পয়েন্টগুলো। যদি আমরা কনফিউশন হয়ে যায় যে ভিতরের হবে না বাইরের হবে, তাহলে আমরা কি করব, এখানে যে কোনো একটা পয়েন্ট বসিয়ে দেবো। সাপোজ আমি 0 পয়েন্ট বসিয়ে দিলাম, তো 0 হলে 0 লেস দ্যান ইকুয়ালস টু 4, এটা কিন্তু সত্য, 0 কিন্তু 4 এর থেকে ছোট। তাহলে 0 মানে আমার অরিজিন, মানে অরিজিনটা লাই করবে এরকম রিজন, মানে কি ভিতরের পয়েন্টটা হচ্ছে অরিজিনটা ভিতরে আছে, মানে ভিতরের সমস্ত পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে। এটা কনভেক্স সেট হবে কিনা আমি ক্লিয়ারলি দেখে বুঝতে পারছি যে যে কোনো দুটো পয়েন্ট যদি আমরা লাইন সেগমেন্ট টানি পুরোপুরি এর মধ্যেই থাকবে, একটুকু বাইরে কিন্তু যাবে না। তাহলে আমি সবাই এখানে পয়েন্ট এখানে পয়েন্ট লাম, যে কোনো পয়েন্ট দুটো পয়েন্ট যদি আমরা লাইন সেগমেন্ট টানি পুরোপুরি এই সেটের মধ্যে থাকছে, তার মানে কি এটা কনভেক্স সেট হবে, কনভেক্স সেট। নেক্সট ইকুয়েশন কি আছে আমরা দেখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। এটা যদি ইকুয়ালিটি থাকতো তাহলে কি হতো, একটা সার্কেল রিপ্রেজেন্ট করতো যার সেন্টার অরিজিন এবং রেডিয়াস কত 1। যদি ইকুয়ালিটি থাকতো মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 হতো, কিন্তু এখানে ইকুয়ালিটি নেই, গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, তাহলে সার্কেলে কি হবে আউটসাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে, সার্কেলে আউটসাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে। এই সার্কেলের যতগুলো আউটসাইড পয়েন্টগুলো আছে সমস্ত পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করবে। যেহেতু ইকুয়ালিটিও আছে, গ্রেটার দ্যান ইকুয়ালিটি আছে, মানে কি এই সার্কেলের এই বাউন্ডারি পয়েন্টগুলোকেও নেবে, মানে সার্কেলের সার্কামফারেন্সের উপরে পয়েন্টগুলোকেও নেবে এবং এর আউটসাইড পয়েন্টগুলোকেও কিন্তু নেবে। কনফিউশন হলে আমরা কি করব, যে 0 পয়েন্ট বসিয়ে দিলাম, 0 পয়েন্ট 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হচ্ছে, এটা কিন্তু মিথ্যা কথা, তার মানে কি অরিজিনটা নেবে না। তো অরিজিনকে নেবে না মানে কি অরিজিনটা আমার ইনসাইডে আছে, অরিজিনটা নিচ্ছে না মানে কি আউটসাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তাহলে আমরা পয়েন্ট সেটগুলো আমি বুঝতে পারলাম কোন পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করছে সেটটা। এবার আমরা কনভেক্স সেট ডিসকাস করব। তো কনভেক্স সেট হতে গেলে ওই সেটে যে কোনো দুটো পয়েন্ট লাইন সেগমেন্ট হলে পুরোপুরি ওর মধ্যে থাকতে হবে। আমরা এখানে হয়তো যে কোনো দুটো পয়েন্ট লাইন টানি, সেটা হয়তো পুরোপুরি সেটের মধ্যে থাকছে এদিককার, কিন্তু আমরা যদি এখান থেকে এখানে যদি পয়েন্ট টানি, এই লাইন সেগমেন্টটা কিন্তু পুরোপুরি এই সেটের মধ্যে কিন্তু থাকছে না, এই যে ভিতরে চলে আসছে এই পোর্শনটা কিন্তু সেটের মধ্যে কিন্তু নেই, সার্কেলের ইনসাইড এই পোর্শনটা কিন্তু সেটের মধ্যে কিন্তু নেই, শুধুমাত্র আউটসাইডগুলো আছে। তাহলে এখানে আমরা এই পয়েন্ট দুটো লাইন টানছি, তাহলে লাইন সেগমেন্টটা পুরোপুরি সেটের মধ্যে করছে না, তাহলে কিন্তু কনভেক্স সেট হবে না। কনভেক্স সেট হতে গেলে সমস্ত লাইন সেগমেন্টগুলো যে কোনো লাইন সেগমেন্টকেই থাকতে হবে ওই সেটের মধ্যে। একটা যদি এক্সাম্পল পাই যে আমরা দুটো পয়েন্ট লাইন সেগমেন্ট টানলাম কিন্তু পুরোপুরি সেটের মধ্যে থাকছে না, তাহলে সেটা কনভেক্স সেট হবে না। এখানে কিন্তু একটা না, আমরা অনেকগুলোই পাবো, এইভাবে লাইন টানি এইভাবে টানি, যে কোনো দুটো এদিকে পয়েন্টগুলো লাইন টানি, তাহলে কিন্তু লাইন সেগমেন্টটা পুরোপুরি সেটের মধ্যে কন্টেন্ট করছে না, তাহলে এটা নট কনভেক্স। তো নট কনভেক্স সেটই জিজ্ঞেস করেছে, তাহলে অবভিয়াসলি সি অ্যান্সারটা হবে। তারপরে আমরা ডি অপশনটা ডিসকাস করব। এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 4, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 4। এটা যদি ইকুয়ালিটি থাকতো তাহলে কি হতো, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 4 হতো। আমরা যদি 4 দিয়ে ডিভাইড করে দিই, এক্স স্কোয়ার বাই 4 ওয়াই স্কোয়ার বাই 2 দ্যাটস ইকুয়ালস টু 1। তো এটা ইলিপসের ইকুয়েশন, আমরা ইলিপসের ইকুয়েশনের ফর্মুলাটা জানি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়। এটা ইলিপসের ইকুয়েশন। তো ইলিপসটা মোটামুটি এরকম হবে, যার এই পয়েন্টটা হবে 2,0, এটা 0,√2। এবার ইলিপসের এই যে লেস দ্যান ইকুয়ালস টু আছে, লেস দ্যান ইকুয়ালস টু থাকলে ইলিপসের এই ইনসাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে। ইকুয়ালিটি থাকলে, যখন শুধু ইকুয়ালিটি থাকবে মানে কি এই ইলিপসের উপরের পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে, বাউন্ডারি পয়েন্ট। আর লেস দ্যান ইকুয়ালস টু থাকলে এখানে ইনসাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে, এর ইনসাইড পয়েন্ট। এবং অবশ্যই ইকুয়ালিটি আছে মানে কি এই বাউন্ডারি পয়েন্টগুলোকে নেবে এবং ইনসাইড পয়েন্টগুলোকে নেবে, এটাই আমার গিভেন সেট। এর কনফিউশন হলে ইনসাইড বা আউটসাইড কনফিউশন হলে আমরা যে কোনো একটা পয়েন্ট নিব, মানে ইনসাইড বা আউটসাইড যে কোনো একটা পয়েন্ট নেব, মানে ইনসাইডে একটা পয়েন্ট নিলাম অরিজিন, অরিজিন যদি বসায় তাহলে 0 লেস দ্যান ইকুয়ালস টু 4, এটা কিন্তু সত্য কথা, মানে অরিজিনটাকে নিবে, অরিজিন নিবে মানে কি ইনসাইড হচ্ছে। আমরা আউটসাইড একটা পয়েন্ট নিয়েও চেক করতে পারি, আমরা এখানকার একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, এটা নিয়েও চেক করতে পারি। তাহলে এবার এটা কনভেক্স সেট হবে কিনা, এটা অবভিয়াসলি কনভেক্স সেট হবে। আমরা যদি যে কোনো দুটো পয়েন্ট নিয়ে যে লাইন সেগমেন্ট আনি
পুরোপুরি এই সেটের মধ্যেই থাকবে, এই সেটের কিন্তু বাইরে যাবে না। আমরা এমন কোনো এক্সাম্পল পাবো না যে দুটো পয়েন্ট নিলাম, লাইন সেগমেন্ট আনলাম, সেটের বাইরে চলে যাচ্ছে, তাহলে এটা কি হবে? কনভেক্স সেট হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, হুইচ অন দ্য ফলোয়িং ইজ এ কনভেক্স সেট? কোনটা কনভেক্স সেট সেটা আমাদের জানতে চাই। এক্স ইকুয়ালস সেই সমস্ত এক্স ওয়াইগুলো রিপ্রেজেন্ট করছে যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তারপরে এক্স ইকুয়ালস সে সমস্ত এক্স ওয়াই যেটা এক্স ইকুয়ালস টু ওয়াই, ওয়াই ইকুয়ালস টু 0 এবং এক্স ইকুয়ালস টু 1 এবং এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু 1 রিপ্রেজেন্ট করছে। এবং সে সমস্ত এক্স ওয়াই যেমন ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 হচ্ছে। আমরা 1 বাই 1 ডায়াগ্রাম ড্র করব। ডায়াগ্রাম ড্র করলে আমরা বুঝতে পারবো কোনটা কনভেক্স সেট হবে, কোনটা কনভেক্স সেট হবে না। কোশ্চেন নাম্বার 32, প্রথম কি আছে? 4 লেস দ্যান ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 9। এটা ইনইকুয়েশন আছে, সরি 4 এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 25। আরেকবার চেক করে নিই কোশ্চেন ভুল। এটা ডায়াগ্রাম কিরকম হবে সেটা আমরা বোঝার চেষ্টা করি। এখানে দুটো ইনইকুয়ালিটি আছে, তো আমরা এটা ভাগ ভাগ করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি শুধু এই পোর্শনটা নিই তাহলে কি হচ্ছে? 4 লেস দ্যান ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 হচ্ছে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 মানে একটা সার্কেল যার রেডিয়াস 2, তার গ্রেটার দ্যান ইকুয়ালস টু মানে আউটসাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে। ইকুয়ালিটি থাকলে কি হতো? সার্কেল হতো। সার্কেল 2 যার রেডিয়াস 2 আছে, তাহলে কি এর আউটসাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে, যেহেতু গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে। আর কনভেনশন হলে আমরা 0 বসিয়ে দেবো, 0 বসলে 0 লেস দ্যান ইকুয়ালস টু 4, এটা কিন্তু মিথ্যা কথা। 0 মানে কি সার্কেলের ইনসাইড, মানে কি সাইড পয়েন্টটা নিচ্ছে না, মানে কি এর আউটসাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু এখানে দুটো কন্ডিশন আছে, এই কন্ডিশনটাও স্যাটিসফাই করতে হবে, তার সাথে সাথে আবার এটাকেও স্যাটিসফাই করতে হবে। আউটসাইড তো অনেকগুলো পয়েন্ট হবে, ঠিক আছে? তো এই কন্ডিশনটা কি বলছে সেটাকে আমাকে ভেরিফাই করতে, মানে অবজার্ভ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 25, মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 5 স্কোয়ার। তাহলে 5 রেডিয়াসের সার্কেলের এটা কি লেস দ্যান ইকুয়ালস টু মানে ইনসাইড হবে। তো 5 রেডিয়াসের সার্কেল যদি আমরা ড্র করি, এটা 3 রেডিয়াস হলে ওর থেকে একটু বড় সার্কেল হবে, এরকম হবে, ঠিক আছে? এবং এই 5 রেডিয়াসের যে সার্কেল, ফার্স্ট রেডিয়াসের সার্কেলের কি আছে? লেস দ্যান ইকুয়ালস টু মানে ওই ইনসাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এর আউটসাইড ছিল, এর ইনসাইড, তাহলে কমন পোর্শনটাই হবে এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে। কমন পোর্শন মানে এই ভিতরের এই পোর্শনটাই হবে। এই সার্কেলের ইনসাইড মানে এদিকে যাচ্ছে, এদিকে সমস্ত পয়েন্টগুলোই হবে। তো এর কি আউটসাইড, তাহলে কমন পয়েন্ট বলতে বলে এইগুলো, এই পয়েন্ট দুটো কন্ডিশনে স্যাটিসফাই করবে, শুধুমাত্র এই ভিতরের পয়েন্টগুলোকে স্যাটিসফাই করবে, ঠিক আছে? ইনসাইড পয়েন্ট আমরা নিব না, কারণ ইনসাইড পয়েন্ট যদি নেওয়া হয় তাহলে এই কন্ডিশনে স্যাটিসফাই করবে না, কিংবা এদিককার যদি পয়েন্ট নেওয়া হয় তাহলে কিন্তু এই কন্ডিশনে স্যাটিসফাই, এটাকে হয়তো করতে পারে। আমি এখানে একটা পয়েন্ট নিলাম, সেটা এটাকে করবে, কারণ 4 রেডিয়াস আউটসাইড মানে কি পুরো রিজিয়নটা রিপ্রেজেন্ট করবে, তখন কিন্তু এটাকে করবে না। তো দুটোকেই করবে এরকম পয়েন্ট যদি হয়, সেটা কিন্তু এই দুটো রেডিয়াসের যে সার্কেল, সে সার্কেলের এই যে সার্কুলার ডিস্ক টাইপের যে ফিগারটা তৈরি হচ্ছে, এই পয়েন্টগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করবে। আর যেহেতু দুটোই ইকুয়ালিটি আছে মানে এই বাউন্ডারি পয়েন্টগুলো করে নেবে। এবার আমরা ডিসকাস করবো এটা কনভেক্স সেট হবে কিনা। আমরা যদি দেখুন দুটো পয়েন্টের লাইন সেগমেন্ট আনি, সেটা যদি পুরোপুরি সেটের মধ্যে থাকলে কনভেক্স সেট হবে। এদিককারগুলো কোনো সমস্যা নাই, যে কোনো দুটো থাকছে, কিন্তু আমাদের এখানকার একটা পয়েন্ট আর এখানকার একটা পয়েন্ট নিই, যে লাইন সেগমেন্ট আনি, সেটা কিন্তু এই পোর্শনটা কিন্তু এই সেটের মধ্যে থাকছে না, সেটের আউটসাইডে চলে যাচ্ছে, কারণ সেটের এই পয়েন্টগুলো শুধু এই ইনসাইড পয়েন্টগুলো আছে, এই ভিতরের পয়েন্টগুলো কিন্তু সেটের মধ্যে নেই। তাহলে এখানে এটা লাইন সেগমেন্ট থাকবে না, এখানে লাইন সেগমেন্টটা পুরোপুরি সেটের মধ্যে থাকবে না, এই পোর্শনটা থাকছে হয়তো, কিন্তু এই পোর্শনটা থাকছে না। আমি একটা যদি এক্সাম্পল পাই এরকম, যে দুটো পয়েন্ট নিলাম, লাইন সেগমেন্ট আনলাম, সেটা সেটের বাইরে চলে যাচ্ছে, সেটের রিজনে, তাহলে সেটা কনভেক্স সেট হবে না, এটা নট কনভেক্স। নেক্সট এক্সাম্পলটা আমরা দেখব কি আছে। এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 1।
x equals to 0, x equals to 0, এটা x অ্যাক্সিস বা অ্যাক্সিস, x equals to 0 মানে আমার y অ্যাক্সিস, মানে y অ্যাক্সিসটাকে রিপ্রেজেন্ট করছে, আমি আলাদা করে ড্র করছি না। এবং y equals to 0 মানে কি x অ্যাক্সিস। তারপরে x equals to 1 আছে, x equals to 1 লাইন মানে এরকম লাইন হবে, x equals to 1 লাইন এরকম লাইন, আর y equals to 1 মানে এরকম লাইন। এখানে সবগুলো কিন্তু ইকুয়ালিটি আছে, x equals to 1 মানে এই পয়েন্টগুলো। তাহলে এই সেটের যদি পয়েন্ট যদি বলা হয়, মানে এই পোর্শনটা হচ্ছে, এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে এবং এগুলো হচ্ছে, মানে x equal to 1 এই লাইন এই লাইন এগুলোই কিন্তু রিপ্রেজেন্ট করবে। এর ভিতরে ইনসাইড হবে সেটা কিন্তু নয়, কারণ লেস দ্যান ইকুয়াল টু থাকলে তখন তো ইনসাইড বা আউটসাইডের ডিসকাশনে আসতো। কিন্তু আমাদের শুধু এই এই x equals to x অ্যাক্সিস মানে এই এর উপরের পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করবে, x equal to 1 মানে এই পয়েন্টগুলো সমস্ত পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করবে, এই পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করবে, মানে যেটা এই চারটি কন্ডিশনকে হোল্ড করবে অ্যাকচুয়ালি। এই পয়েন্ট হচ্ছে, এই পয়েন্ট হচ্ছে, এই পয়েন্টগুলো, এই পয়েন্ট। তো এটা কনভেক্স সেট হবে কিনা সেটা আমরা দেখব। আমরা যদি এখানকার পয়েন্ট আর এখানকার পয়েন্টের লাইন টানি, সেটা কিন্তু এই লাইন সেগমেন্টটা এই ভিতরে থাকছে, যেটা কিন্তু ওই যে সেটটা আছে সেই সেটের মধ্যে কিন্তু লাই করছে, কারণ সেটের পয়েন্টগুলো শুধু এই স্ট্রেট লাইনের উপরে আছে। সেটের পয়েন্টগুলো কি স্ট্রেট লাইনের উপরে আছে, স্ট্রেট লাইনের ইনসাইড বা আউটসাইডে কিন্তু নেই। তাহলে এটা কিন্তু কনভেক্স সেট হবে না, নট কনভেক্স সেট। Next, x equals x comma y such that y square less than equals to x. তো y square less than equals to x, এটা আমরা কিরকম ফিগার হবে সেটা আমরা দেখি। y square less than equals to x, যে y square equals to x হয় তাহলে সেটা প্যারাবোলা হয়। আমরা জানি y square equals to 4ax, সেটা প্যারাবোলা হয়। এই প্যারাবোলাটার ফিগার কিরকম হয়, এরকম হয়। তো y square equals to প্যারাবোলা এরকম হয়। তো y square equals to x আছে মানে এরকম ফরম্যাটে আছে, তো প্যারাবোলা আমার এরকম হবে। এবার এই প্যারাবোলার কোন পয়েন্টগুলো এখানে লেস ইকুয়ালিটি থাকলে প্যারাবোলার উপরে পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করে, কিন্তু ইকুয়ালিটিতে নেই, লেস দ্যান ইকুয়ালস টু এক্স আছে। y ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়ালস টু এক্স হলে তাহলে এইদিক ভিতরে পয়েন্ট হবে না আউটসাইড পয়েন্ট হবে সেটা আমাকে বুঝতে হবে। তো লেস দ্যান ইকুয়ালস টু এক্স হলে তাহলে এর ভিতরে পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট, এর ভিতরে পয়েন্ট। আমরা কনফিউশন হলে কি করবো, আমরা এর ভিতরে যে কোনো একটা পয়েন্ট, সাপোজ এই পয়েন্টটা আমি নিলাম, এই পয়েন্টে সাপোজ 4,0, সাপোজ কথার কথা আমি, তো 4,0 আমরা এখানে বসিয়ে দেবো। 4,0 যদি বসানো হয় তো 0 লেস দ্যান ইকুয়ালস টু 4 আসবে। এটা অবভিয়াসলি সত্য স্টেটমেন্ট, 0 4 থেকে ছোট। তার মানে কি এই প্যারাবোলার এই ভিতরের অংশ, এই পয়েন্টটাকে নিচ্ছে, মানে কি এই ভিতরের রিজনটা। আমরা চাইলে এখানকার একটা পয়েন্ট নিয়েও চেক করতে পারি, সাপোজ এখানে পয়েন্ট 0,5 নিল, এখানে বসাবো সত্য হচ্ছে কিনা। 0,5 যদি বসাই তাহলে 5,25 লেস দ্যান ইকুয়ালস টু 4, এটা মিথ্যা কথা, মানে এই পয়েন্টটা নিচ্ছে না, মানে কি আউটসাইড হবে না, এভাবেও ভাবতে পারি আমরা। এটা কনভেক্স সেট হবে কিনা, আমরা যে কোনো দুটো পয়েন্ট যদি লাইন সেগমেন্ট আনি সেটা কিন্তু পুরোপুরি এই সেটের মধ্যে কিন্তু কন্টেন্ট করছে, তাহলে কিন্তু এটা কিন্তু কনভেক্স সেট হয়ে যাবে, এটা কনভেক্স সেট হবে। নেক্সট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 16, এটা কনভেক্স সেট, তাহলে সি অপশনটা রাইট হচ্ছে। নেক্সট ডি অপশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 আছে, 16 কে আমরা 4 স্কোয়ার লিখতে পারবো। তাহলে এটা সার্কেল রিপ্রেজেন্ট করবে যার রেডিয়াস কত আছে, 4 আছে, এরকম। যেহেতু এটা ইকুয়ালিটি আছে মানে কি আমার এই সার্কেলের বাউন্ডারি পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে, সার্কেলের উপরে যে পয়েন্টগুলো আছে শুধু সেগুলোকে রিপ্রেজেন্ট করে, এখানে কিন্তু ইনসাইড বা আউটসাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে না, এই সার্কেলের উপরের পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট আমরা চেক করতে পারি। সাপোজ ইনসাইড 0 পয়েন্ট, 0 পয়েন্টকে স্যাটিসফাই করবে, 0 ইকুয়ালস টু 16 হবে, হবে না, তাহলে ইনসাইড বা আউটসাইড পয়েন্ট যাবে না, শুধুমাত্র উপরের পয়েন্ট। এটা কনভার্সেট হবে কিনা, এটা কনভার্সেট হবে না, কারণ আমি এখানকার পয়েন্ট আর এখানকার পয়েন্ট দিয়ে লাইন সেগমেন্ট আনি, এই লাইন সেগমেন্টটা পুরোপুরি কি এই সেটের মধ্যে কন্টেন্ট করবে, করবে না, কারণ এই সেটের পয়েন্টগুলো হচ্ছে বাউন্ডারি পয়েন্টগুলো, ইনসাইড পয়েন্টগুলো নেই। এই যে লাইন সেগমেন্টের ভিতরে যে পয়েন্টগুলো সেটা কিন্তু এই সেটের মধ্যে নেবে না, তাহলে কি এটা কনভেক্স সেট হবে। তো এটা এই অপশনটা হলো, কিন্তু এখানে আমরা এই যে বি অপশনটা যেটা করেছি এটা আমরা ইউনিয়ন নিয়ে করেছি,
আমরা এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইন, চারটে লাইনের পয়েন্টগুলোকে ধরে আমরা দেখালাম যেটা কনভেক্স সেট হচ্ছে না। কিন্তু কিন্তু আমরা যখন এই পয়েন্ট সেটের ক্ষেত্রে আমরা যখন 2-3টে কন্ডিশন থাকে, আমরা সেই পয়েন্টগুলো নিই যেটা সমস্ত কন্ডিশনকে স্যাটিসফাই করছে। ধরুন আমরা এই ক্ষেত্রে কি করলাম, আমরা সেই পয়েন্টগুলো নিলাম যেটা এই কন্ডিশনকেও স্যাটিসফাই করছে, দুটো কন্ডিশন আছে, এবং এই কন্ডিশনকেও স্যাটিসফাই করছে। এই দুটো কন্ডিশনকে যদি স্যাটিসফাই করে সেই পয়েন্টগুলো কিন্তু আমরা নিলাম। নর্মালি সেটাই হয় এই পয়েন্ট সেটের, মানে যে বিভিন্ন যখন কন্ডিশন থাকে, তাহলে এই সবগুলো কন্ডিশনকে যদি স্যাটিসফাই করবে এরকম যদি নিতে হয়, তাহলে কিন্তু এখানে কোনো পয়েন্টই কিন্তু থাকবে না। কারণ এক্স ইকুয়াল টু 0 হলে সেটা আবার এক্স ইকুয়াল টু 1 হতে পারবে না, ওয়াই ইকুয়াল টু 0 হলে আবার এক্স ইকুয়াল টু 1 হতে পারবে না। তাহলে এই সেটটা কিন্তু অ্যাকচুয়ালি ফাই সেট হবে। এই সেটটা কী হবে অ্যাকচুয়ালি? ফাই সেট। মানে কোনো পয়েন্টই কিন্তু স্যাটিসফাই করবে না যেটা এই চারটে কন্ডিশন কন্টিনিউয়াস। ইন জেনারেল সেটাই কিন্তু হয়, যতগুলো কন্ডিশন থাকে সব কন্ডিশনকে স্যাটিসফাই করবে, বা ইন্টারসেকশন অ্যাকচুয়ালি আমরা বলতে পারি। এটা ফাই সেট, আর ফাই সেটটা কী হবে? কনভেক্স সেট। ফাই সেট কনভেক্স সেট। কারণ ফাই সেটে আমরা দেখাতে পারবো না যে আমার কনভেক্স সেট না হলে হবে না। এরকম দেখাতে গেলে আমাকে যে কোনো দুটো পয়েন্ট নিতে হবে। দুটো পয়েন্ট যদি লাইন সেগমেন্ট টানি, ওই লাইন সেগমেন্ট একমাত্র পুরোপুরি ওই সেটের মধ্যে কন্টেন্ট না করে, তখন আমরা বলতে পারবো ওটা কনভেক্স সেট হবে না। ফাই সেটে কোনো পয়েন্ট নাই, তাহলে আমরা এরকম দেখাতে পারবো না। তাহলে এই সেটটা কি তখন কি হবে? এটা কনভেক্স সেট হবে। তাহলে এটা অ্যান্সার বি এবং ই দুটোই হতে পারে। এর পরীক্ষায় এরকম সিচুয়েশন আসলে আমরা কি করবো? এরকম সিচুয়েশন যদি আমরা দেখি যে অন্য একটা কনভেক্স সেট হয়ে আছে, কনভেক্স সেট বের করতে পারতে, তাহলে সেটা অবভিয়াসলি চুজ করবো। হয়তো এটাকে ইন্ডিকেট করছে, সমস্ত চারটে লাইনের পয়েন্টগুলোকে ইন্ডিকেট করবে, সেটা আমরা ধরবো। তো দেখা গেলো যে এই অপশানটা বাদে কোনো অপশানটাই কিন্তু কনভেক্স সেট হলো না। তখন অবভিয়াসলি আমরা এরকম সিচুয়েশনে অপশান থাকলে সেটাকে কনভেক্স সেট ধরবো। বাকি কোনোটাই দেখা হলো না, এটা কনভেক্স হলো না, এটা হলো না, এটা হলো না, অবভিয়াসলি এটাকে আমরা কনভেক্স সেট ধরবো। এটা ফাই সেট রিপ্রেজেন্ট করবে কমন, মানে ইন জেনারেল ফাই সেটটা কি হবে? কনভেক্স সেট। আসলে বোঝা গেল। যেহেতু এখানে আমরা আরেকটা অপশন পাচ্ছি যেটা কনভেক্স সেট, তাহলে হতে পারে এটা ইন্ডিকেট করছে যে চারটে লাইন এই সেন্সে কিন্তু কোশ্চেনটা দেওয়া আছে, এরকম হতে পারে। কিন্তু ইন জেনারেল কিন্তু ইন্টারসেকশন পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে জেনারেলে। ইন জেনারেল সেটা কনভেক্স ফাই সেটই হবে, কোনো পয়েন্টই স্যাটিসফাই করবে না, সেটা অ্যাকচুয়ালি কনভেক্স সেট। আমরা ডিটেলসে ডিসকাস করলাম কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 34। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কনভেক্স সেট? কোনটা কনভেক্স সেট নয় সেটা আমাদের জানতে চাই। ফার্স্ট সেট এক্স ইকুয়ালস এক্স কমা ওয়াই, এক্স সে সমস্ত এক্স কমা ওয়াই 2 ডাইমেনশনাল পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করছে, যেটা এই কন্ডিশনটাকে হোল্ড করবে। মানে চারটে সেট পয়েন্ট সেট দেওয়া আছে, মানে বিভিন্ন রকম কন্ডিশন দেওয়া আছে। আমরা 1 বাই 1 চেক করবো কোনটা কনভেক্স সেট হবে না। প্রথমে কি আছে এই কন্ডিশনটা দেখি, আমরা ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার কি আছে? 4 লেস দ্যান ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 9। সেখানে আমরা দুটো কন্ডিশনকে ব্রেক করে নেব। প্রথমে এই কন্ডিশন যদি ব্রেক করা হয়, তাহলে 4 লেস দ্যান ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 হচ্ছে। তো এটা সার্কেল যার রেডিয়াস 2 এবং গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, মানে আউটসাইড পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করে। ইকুয়ালিটি হলে সার্কেলের উপরে পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করতো। তো এটা ইকুয়ালিটি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, মানে কি এই সার্কেলের আউটসাইড পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করে। কনফিউশন হলে আমরা 0 বসিয়ে দেবো, 0 বসলে 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এটা মিথ্যা কথা। তার মানে কি অরিজিনটা নেবে না, মানে আউটসাইড পয়েন্টগুলোকে নেবে, এর আউটসাইড পয়েন্ট। এবার আমরা যদি এই কন্ডিশনটাকে নিই, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 9। তাহলে 3 রেডিয়াসে একটা সার্কেল লেস দ্যান ইকুয়ালস টু, মানে তার ইনসাইডগুলোকে, সাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে। 3 রেডিয়াস মানে তার থেকে একটু বড় সার্কেল হবে, মানে এরকম হবে। এবং এই সার্কেলে কি লেস দ্যান ইকুয়ালস টু, মানে এই সার্কেলে ইনসাইড পোর্শন, সাইড পয়েন্ট, এই পয়েন্টগুলো। এবং এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। তো দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে কিন্তু এই যে সার্কুলার ডিস্ক টাইপের ফিগারটা হচ্ছে, এই ভিতরের পয়েন্টগুলোকে রিংয়ের মতো হচ্ছে, এই পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে। কারণ এটা কন্ডিশন হলে লেস দ্যান ইকুয়ালস টু মানে এদিকে পয়েন্টগুলো নেবে, আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে মানে কি এই ভিতরের সার্কেলের আউটসাইড পয়েন্ট, মানে এই পোর্শনটা, কমন পোর্শনটা পড়ছে। কারণ আমাকে দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। সাপোজ আমি 0 0 দিতে নিই, 0 কন্ডিশনটা হয়তো এই পয়েন্টটাকে স্যাটিসফাই করবে, তখন কিন্তু এটাকে স্যাটিসফাই করবে না। কারণ 0 যদি বসানো হয়,
0 লেস দ্যান এটাকে স্যাটিসফাই করছে, কিন্তু 0 4 থেকে বড় সেটা স্যাটিসফাই করছে না। তো দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হলে আমাকে শুধু এই দুটো সার্কেলের এই ইনসাইড মানে এই পোর্শনটা যে সার্কুলার রিং টাইপের ফিগারটা তৈরি হচ্ছে সেই পোর্শনটা রিপ্রেজেন্ট করব। এর এসে আমরা এটা কনভেক্স সেট হবে কিনা, এটা কনভেক্স সেট হবে না, কারণ আমি যে কোনো দুটো পয়েন্ট লাইন সেগমেন্ট টানলে সেটা পুরোপুরি সেটের মধ্যে থাকবে না, কারণ আমি এখানকার যদি একটা পয়েন্ট এখানকার একটা যদি পয়েন্ট নেই, এই পয়েন্ট লাইন সেগমেন্টটা পুরোপুরি সেটের মধ্যে থাকছে না। তাহলে এই যে ভিতরের পোর্শনটা যেটা থাকছে সেই পোর্শন কিন্তু সেটের পয়েন্টের পোর্শন না, সেটের পয়েন্ট পোর্শন শুধু এগুলোই আছে। এরকম আমি অনেক এক্সাম্পল পাচ্ছি, মানে একটা এক্সাম্পল যদি পাই যে লাইন সেগমেন্ট টানলাম পুরোপুরি সেটে কন্টেন্ট করছে না, তাহলে সেটা কনভেক্স সেট হবে না, তাহলে নট কনভেক্স সেট। নট কনভেক্স সেট, তো নট কনভেক্স সেট বলেছে, তাহলে এই অপশনটাই রাইট হয়ে গেল। তারপরে আমরা বাকি অপশন, ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 16 আছে, তো এটা আমরা চেক করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 16, একটা সার্কেল যার রেডিয়াস 4 লেস দ্যান ইকুয়ালস টু আছে, মানে সার্কেলের ইনসাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে। তাহলে সার্কেল উপরে পয়েন্ট ইকুয়ালিটি আছে, উপর পয়েন্ট এবং ইনসাইড সমস্ত পয়েন্টগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করে। সেটা ক্লিয়ারলি দেখে আমরা বুঝতে পারছি যে কোন দুটো পয়েন্ট যদি লাইন সেগমেন্ট টানি সেটা কিন্তু পুরোপুরি এই সেটের মধ্যেই থাকবে। আমরা এমন কোনো এক্সাম্পল পাবো না যে দুটো পয়েন্ট লাইন সেগমেন্ট টানলাম সেটা সেটের বাইরে চলে যাচ্ছে, কিন্তু হবে না, তাহলে এটা কিন্তু কনভেক্স সেট। নেক্সট কি আছে, mod of x less than equals to mod of y less than equals to 1, mod of x less than equals to 2, mod of y less than equals to, এখানে x y গুলো নেবে মানে 2 ডাইমেনশনাল পয়েন্ট। mod of x less than equals to 2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, -2 লেস দ্যান ইকুয়ালস টু এস লেস দ্যান ইকুয়ালস টু 2। আমরা এক্স এক্স আমরা মডের ভ্যালু কি হবে, প্লাস নেব মাইনাস নেব, যদি প্লাস এক্স নিই তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 হচ্ছে, মাইনাস এক্স হলে এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2 হবে, মাইনাস যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস, মাইনাস 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট। তো 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট 2 ডাইমেনশনাল পয়েন্ট কোনগুলো রিপ্রেজেন্ট করবে, ইকুয়াল টু -2 লাইন টানলাম, ইকুয়াল টু +2 লাইন টানলাম, এটা ইকুয়াল টু 2 লাইন -2 লাইন, ইকুয়াল টু +2 লাইন, এবং -2 এর থেকে বড় মানে কি এদিকে সমস্ত পয়েন্টগুলোকে নেবে, ঠিক আছে। আর +2 এর থেকে ছোট মানে এদিকের সমস্ত পয়েন্টগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করবে, সমস্ত পয়েন্ট। এর আমরা আরেকটা কন্ডিশন আছে সেটাকেও দেখব, এই কমন রিজিয়নটা নিব আমরা, তাহলে এটা যদি তুলি তাহলে -1 লেস দ্যান ইকুয়ালস টু y লেস দ্যান ইকুয়ালস টু কত হচ্ছে 1 হচ্ছে। আমি y ইকুয়ালস টু 1 লাইন টানবো এবং y ইকুয়ালস টু -1, y ইকুয়ালস টু 1 লাইন আমার এটা, y ইকুয়ালস টু -1, এটা আমার y ইকুয়ালস টু 1, y ইকুয়ালস, এবং এর মধ্যে মানে y এর ভ্যালু -1 এর থেকে বড়, -1 এর থেকে বড় মানে এদিকে পোর্শন হচ্ছে, 1 এর থেকে ছোট মানে এদিকে পোর্শন। তাহলে এদের যদি কমন রিজন যদি বলা হয় তাহলে এই এই যে একটা রেক্টেঙ্গেল ফর্ম হচ্ছে, এই রেক্টেঙ্গেলটা কিন্তু রিপ্রেজেন্ট করবে। রেক্টেঙ্গেলের সমস্ত ইনসাইড পয়েন্টগুলো যেহেতু লেস দ্যান ইকুয়ালস টু আছে, এটা লেস দ্যান ইকুয়ালস গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, এটা লেস দ্যান মানে কি এই রেক্টেঙ্গেলের বাউন্ডারি পয়েন্টগুলোকেও নেবে যেহেতু ইকুয়ালিটি আছে, প্লাস এই রেক্টেঙ্গেলের পুরো ভিতরের ইনসাইড পয়েন্টগুলোকেও কিন্তু নেবে। এবার আসি আমরা এটা কনভেক্স সেট হবে কিনা। কনভেক্স সেট হতে গেলে যে কোনো দুটো পয়েন্ট লাইন সেগমেন্ট পুরোপুরি এই সেটের মধ্যে থাকতে হবে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা যদি যে কোনো দুটো পয়েন্ট নিই এই সেটের মধ্যে, এটা পুরোপুরি কিন্তু এই লাইন সেগমেন্টটা পুরোপুরি এই সেটের মধ্যে থাকবে। আমি এখানে পয়েন্ট নিলাম, এখানে পড়লাম, যে কোনো দুটো পয়েন্ট নিই না কেন পুরোপুরি এই সেটের মধ্যেই কিন্তু থাকবে, সেটা আউটসাইডে কিন্তু যাবে না। এটা কি হবে, কনভেক্স সেট। নেক্সট কি আছে আমরা দেখি, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 5। এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, আমরা যদি এক্স ইকুয়াল টু 3 লাইন টানি তাহলে এক্স ইকুয়াল টু 3 লাইন আমার এখানে হবে, আর ওয়াই কি আছে আমাদের, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5,
y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5 লাইনটা এরকম হবে। সরি, y ইকুয়ালস টু 5 লাইন। h গ্রেটার দ্যান ইকুয়ালস 3 মানে আমার এদিককার পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে, 3 থেকে বড় পয়েন্টগুলো, এদিককার সমস্ত পয়েন্টগুলো রিপ্রেজেন্ট। আবার ওয়াইটা কি আছে, y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5 মানে 5 এর থেকে বেশি, 5 এর থেকে বেশি মানে কি উপরের সমস্ত পয়েন্টগুলো রিপ্রেজেন্ট। এবার কি কমা কমা কাছে মানে দুটো ইন্টারসেকশন পয়েন্ট হবে, ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে মনে হয়, তাহলে আমার শুধু এই রিজনটা রিপ্রেজেন্ট। কোন রিজনটা? এই রিজনটা রিপ্রেজেন্ট, এদিকার রিজনগুলো, এটা হচ্ছে কমন রিজন। অবশ্যই এটা কনভেক্স সেট হবে, আমরা যে কোনো দুটো পয়েন্ট দিয়ে লাইন সেগমেন্ট টানি সেটা পুরোপুরি এই সেটের মধ্যেই থাকবে, এই সেটা কিন্তু বাইরে কিন্তু এমন নয় এই পয়েন্টগুলো কিন্তু রিপ্রেজেন্ট করবে না, কমন রিজনটা হবে মানে এই দিককার পয়েন্ট আর এই দিককার পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু যদি আমরা এখানে দেখালাম শুধু এটার জন্য, এই পয়েন্টটা এদিককার পয়েন্টগুলো শুধু এই কন্ডিশন স্যাটিসফাই, এদিককার পয়েন্টগুলো শুধু এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে যদি এদের কমন ইন্টারসেকশন নেওয়া হয় তাহলে শুধু এই পয়েন্টগুলোকে নেবে, এদিকে এই পয়েন্টগুলো কিন্তু ধরবে না, এগুলো কিন্তু বাদ চলে যাবে, তো বাদ চলে যাবে কমন রিজনে যদি ধরা হয়। এটা কিন্তু কনভেক্স সেট হবে, কারণ এখানে আমি যে কোনো দুটো লাইন সেগমেন্ট টানলে সেটা পুরোপুরি এই সেটের মধ্যে থাকবে, সেটের বাইরে কিন্তু যাবে না, এটাও কনভেক্স। সো এটা প্রথম অপশনটা রাইট হবে। আমরা নেক্সট কোশ্চেন চলে যাই, কোশ্চেন নাম্বার 35। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কনভেক্স সেট, কোনটা কনভেক্স সেট নয় সেটা আমাদের জানতে চাই। x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু 9, একটা সার্কেল যার রেডিয়াস 3 লেস দ্যান ইকুয়ালস টু আছে মানে সাইড পয়েন্টগুলো হবে। কোশ্চেন নাম্বার 35, x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু 9, x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু 3 স্কয়ার। সার্কেল যার রেডিয়াস 3 এবং লেস দ্যান ইকুয়ালস টু আছে মানে তার সাইড পয়েন্টগুলো, এর ইনসাইড পয়েন্ট মানে এই ভিতরে পয়েন্টগুলোকে নেব, ভিতরে পয়েন্টগুলোকে ইকুয়ালাইজেশন বাউন্ডারি পয়েন্ট। অবভিয়াসলি এটা কনভেক্স সেট হবে, আমি যে কোনো দুটো পয়েন্টে লাইন সেগমেন্ট টানলে পুরোপুরি এই সেটের মধ্যে কিন্তু থাকবে, এই সেটের কিন্তু বাইরে কিন্তু যাবে না, তাহলে এটা কনভেক্স সেট। তারপরে কি আছে, y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস x, y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু x। আমি জানি y স্কয়ার ইকুয়ালস টু 4x প্যারাবোলা কি হয়, এরকম হয়, এর সেরকম ফর্মে আছে। y স্কয়ার ইকুয়ালস টু x হলে প্যারাবোলা কিরকম হবে, আমরা প্রথম y স্কয়ার ইকুয়ালস টু x ড্র করেন, y স্কয়ার ইকুয়ালস টু x দিয়ে ড্র করা হয় এরকম হবে, এটা হচ্ছে আমার y স্কয়ার ইকুয়ালস টু x। y স্কয়ার x শুধু এই প্যারাবোলার উপরে পয়েন্টগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করবে। তো যেহেতু এখানে y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু x আছে মানে কি প্যারাবোলার এই ভিতরের পয়েন্টগুলোকে কিন্তু নেবে, প্যারাবোলার এই ভিতরের পয়েন্টগুলোকে কিন্তু, যদি কনফিউশন হয়ে যায় ভিতরে পয়েন্ট না আউটসাইড পয়েন্ট, তখন আমরা কি করব, এই ভিতরে যে কোনো একটা পয়েন্ট নেবো, সাপোজ এখানকার একটা পয়েন্ট নিলাম, এখানে 2,0 একটা পয়েন্ট হবে অবভিয়াসলি, এখানে বসিয়ে দেবো 2,0 বসালে এটা যে y ভ্যালু 0 লেস দ্যান ইকুয়ালস টু x এর ভ্যালু 2। অবভিয়াসলি এটা স্টেটমেন্টটা সত্য যে 0 2 থেকে ছোট, তার মানে কি এই পয়েন্টটা নেবে, এই পয়েন্টটা নিয়ে মানে কি ইনসাইড পয়েন্ট নেবে। আমরা আউটসাইড একটা পয়েন্ট নিয়েও চেক করতে, এখানে পয়েন্ট যাবো 0,2 একটা পয়েন্ট নিলাম, এখানে বসিয়ে দেখবো এটা ইরোর টার্ম চলে আসবে, 2 যদি বসানো হয় 4 লেস দ্যান ইকুয়ালস টু, এটা মিথ্যা কথা, তাহলে এই পয়েন্টটা নেবে না মানে আউটসাইড পয়েন্ট নেবে না। এইভাবেও কিন্তু ভেরিফাই করতে পারো এক্সামে যদি কনভিকশন হয়ে যায়। এটা কনভেক্স সেট হবে কারণ আমি যে কোনো দুটো পয়েন্ট দিয়ে লাইন সেগমেন্ট যদি টানি সেটা পুরোপুরি এই সেটের মধ্যেই থাকবে, এই সেটে কিন্তু আউটসাইড কিন্তু যাবে না। যে কোনো দুটো পয়েন্ট আমরা নেই, যে কোনো দুটো পয়েন্ট লাইন সেগমেন্ট টানলে পুরোপুরি এই সেটের মধ্যে থাকছে, তাহলে এটা কি হবে, কনভেক্স সেট হবে। নেক্সট y স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু x, দ্য সেম প্যারাবোলা এখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু x, এটা আউটসাইড পয়েন্টগুলো, y স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু x। আমরা y স্কয়ার ইকুয়ালস x প্যারাবোলা প্রথমে ড্র করব, y স্কয়ার ইকুয়ালস টু x প্যারাবোলা আমার এইরকম, এটা আমার y স্কয়ার ইকুয়ালস x প্যারাবোলা। y স্কয়ার টু x তাহলে শুধু এই বাউন্ডারি সার্কেলের উপরে সরি প্যারাবোলার উপরে পয়েন্টগুলো কিন্তু নেবে, এখানে কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু y স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু x মানে কি প্যারাবোলা আউটসাইড পয়েন্টগুলোকে, প্যারাবোলা আউটসাইড। আমার কনফিউশন হলে আমি বারবার বললাম, কনফিউশন যদি হয়ে যায় না ইনসাইড না আউটসাইড, আমরা যে কোনো একটা পয়েন্ট ইনসাইডে বা আউটসাইড যে কোনো একটা পয়েন্ট নেবো তাহলে বুঝতে পারবো। আমরা সাপোজ ইনসাইডের একটা পয়েন্টই নিলাম, এখানে সাপোজ 4,0 পয়েন্ট নিলাম, এখানে বসিয়ে দেওয়া 4,0 তা 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4। এই স্টেটমেন্ট আমার সত্য না মিথ্যা যাচাই করবো, 0 4 থেকে বড় এটা কিন্তু মিথ্যা,
মিথ্যা মানে কি আমার এই পয়েন্টটা নেবে না, তাহলে এই পয়েন্টটা এটা আমার পয়েন্ট কি ইনসাইড পয়েন্ট ছিল, মানে ইনসাইড পয়েন্টগুলোকে নেবে না, আউটসাইড পয়েন্ট। আউটসাইড পয়েন্ট একটা নিয়েও আমরা চেক করতে পারবো। এখানে সাপোজ 0,5 পয়েন্ট নিয়ে চেক করলাম, এখানে বসালাম, এটা অবভিয়াসলি স্যাটিসফাই করবে, মানে এই প্যারাবোলার আউটসাইডের সমস্ত পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে। এর প্রশ্ন আসি, এটা কনভেক্স সেট হবে কিনা। এটা অবভিয়াসলি কনভেক্স সেট হবে না, কারণ আমি এখানকার পয়েন্ট আর এখানকার পয়েন্ট যদি লাইন সেগমেন্ট টানি, এই লাইন সেগমেন্টটা এই এই সেটের মধ্যে লাই করছে না, এই সেটে আউটসাইড পয়েন্টগুলো হচ্ছে, কিন্তু এই যে ভিতরে দিয়ে চলে যাচ্ছে এই ভিতরের এই যে লাইন সেগমেন্ট এই পয়েন্টগুলো কিন্তু এই সেটের মধ্যে থাকবে না, তাহলে এই লাইন সেগমেন্টটা পুরোপুরি সেটের মধ্যে কন্টেন্ট করছে না, তাহলে এটা নট কনভেক্স সেট। তো প্রশ্নতে নট কনভেক্স সেটই জিজ্ঞেস করেছে, তাহলে এই অপশানটাই রাইট হবে। তারপরে আমরা ডি অপশানটা ভেরিফাই করব। ডি অপশানে কি আছে, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 অ্যান্ড ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 9। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু এক্স ইকুয়াল টু 2 লাইন আমার কোন, তো এইটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 বলেছে, মানে কি এদিককার সমস্ত পয়েন্টগুলোকে নেবে। আবার এই কন্ডিশনকে ভেরিফাই করতে হবে যে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়ালস টু 9, এটা আমার ওয়াই ইকুয়ালস টু 9 লাইন লেস দ্যান ইকুয়ালস টু 9 মানে কি নিচের দিকে হবে। কমন রিজন যদি বলা হয়, এটা পোর্শনটা আমার কমন রিজন, এই যে এই রিজনটা, এই রিজনটা কি হবে, কমন রিজন, সরি নিচেও নামবে অবশ্য, এই রিজনটা হবে কমন রিজন। এটা অবভিয়াসলি কনভেক্স সেট হবে, আমি যে কোনো দুটো পয়েন্ট দিয়ে লাইন সেগমেন্ট টানি, সেই লাইন সেগমেন্টটা পুরোপুরি এই সেটের মধ্যে কন্টেন্ট করবে, কনভেক্স সেট। এখানে কেয়ারফুল থাকতে হবে, দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে সেটা, মানে আমাকে কমন রিজনটা নিতে হবে। যদি এটা ওর এটা এখানে ওর কথা যদি থাকতো, তখন হয়তো এদিককার পয়েন্টগুলো ওয়াই কাস্ট ওয়াই লেস দ্যান 4 মানে নিচের পয়েন্টগুলো কোন, এদিককার পয়েন্টগুলো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 36, হুইচ অফ দ্য ফলোইং সেট ইজ নট কনভেক্স সেট। কোনটা কনভেক্স সেট নয় সেটা আমাদের জানতে চাইছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, আমরা দেখেই বলতে পারবো এটা সার্কেল, সার্কেলে কি এটা আউটসাইড পয়েন্ট, আউটসাইড পয়েন্ট হলে কনভেক্স সেট কিন্তু হবে না। তো আমরা এখানে ডায়াগ্রাম ড্র করছি, কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, এর রুট 5 রেডিয়াসের একটা সার্কেল যার গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, মানে আউটসাইড পয়েন্টগুলোকে এর আউটসাইড গ্রেটার দ্যান ইকুয়ালস টু মানে আউটসাইড পয়েন্টগুলোকে, এই আউটসাইডে যত পয়েন্টগুলো আছে সার্কেলের সমস্ত পয়েন্টগুলোকে, অবশ্য বাউন্ডারি পয়েন্টগুলোকেও নেবে, কারণ তো ইকুয়ালিটি সাইনটা আছে, সেজন্য বাউন্ডারি সার্কেলের বাউন্ডারি পয়েন্ট এবং তার সাথে সাথে আউটসাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে। এটা কনভেক্স সেট হবে না, কারণ যে কোনো দুটো পয়েন্ট লাইন সেগমেন্ট টানলে সেটা পুরোপুরি সেটের মধ্যে থাকবে। সাপোজ এখানকার পয়েন্ট লাইন সেগমেন্ট টানলাম, সেটা কিন্তু সেটের মধ্যে কন্টেন্ট করছি না, তাহলে এটা নট কনভেক্স। আমরা যদি কনফিউশন হয়ে যায় ইনসাইড না আউটসাইড, তাহলে ইনসাইডে কিংবা আউটসাইড যে কোনো একটা পয়েন্ট বসাবো। তো ইনসাইডে একটা পয়েন্ট আমার অরিজিন দিয়ে বসা হয় 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, এটা সেটের মধ্যে কন্টেন্ট করছে না, মিথ্যা কথা এটা, তার মানে কি আউটসাইড পয়েন্ট হবে, এভাবে আমরা ভেরিফাই করতে। তো নট কনভেক্স সেটই বলেছে, তাহলে এই অপশানটাই রাইট হয়ে যাচ্ছে। তারপর আমরা বাকি অপশানগুলো চেক করব। এক্স কমা ওয়াই মড অফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু 3 মড অফ ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 2, এটা কি রিপ্রেজেন্ট করবে সেটা আমরা দেখব। mod of x less than equals to 2 and mod of y less than equals to 3 less than equals to less than equals to, তো mod of x less than equals to 3 এটাকে আমরা লিখতে পারবো -3 less than equals to x less than equals to 3, তো -3 লাইন আমার এখানে -3 লাইন আর x হলো 3 লাইন এখানে, এটা আমার x equals to -3 লাইন, এটা x equal to 3 লাইন। -3 থেকে বড় মানে এদিককার পয়েন্ট, 3 থেকে বড় মানে এদিককার পয়েন্ট আর এদিককার পয়েন্ট হচ্ছে, আর এই কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে সিমultaneously। তাহলে কি হচ্ছে, -2 less than equals to y less than equals to 2, মানে y equals to 2 লাইন, y equals to 2 লাইন, y equals to আমার -2 লাইন, এটা y equals to 2 লাইন, y equals to -2, তাহলে -2 এর থেকে বড় মানে এদিককার পয়েন্ট হচ্ছে এবং 2 এর থেকে ছোট মানে এদিককার পয়েন্ট, তাহলে এটা কমন রিজন যদি বলা হয়
এই যে রেক্ট্যাঙ্গেল ফর্ম হবে, রেক্ট্যাঙ্গেলের বাউন্ডারি পয়েন্ট এবং সমস্ত সাইড পয়েন্টগুলোকে, বাউন্ডারি পয়েন্ট এবং ইনসাইড পয়েন্টগুলোকে কিন্তু, তো এটা কনভেক্স সেট হবে কারণ আমি যে কোনো দুটো পয়েন্ট দিয়ে লাইন সেগমেন্ট টানি সেটা পুরোপুরি এই সেটের মধ্যে কন্টেন্ট করে, যে কোনো দুটো পয়েন্ট দেখে বুঝতে পারবো এটা কনভেক্স হবে। তাহলে এটা নেক্সট অপশনটা আমরা ভেরিফাই করব। 5x মাইনাস ওয়াই ইকুয়াস টু 4, 5x মাইনাস ওয়াই ইকুয়াস টু 4 এই লাইনটা আমরা ড্র করব। 5x মাইনাস ওয়াই ইকুয়াস টু 4 আমরা এখানে দেখো বলতে পারবো এটা কি cx ইকুয়াস টু জেড, এটা একটা হাইপার প্লেনের ইকুয়েশন। cx ইকুয়াস টু জেড, যেখানে c ইকুয়াস টু আমরা লিখতে পারবো 5 মাইনাস 1, x ইকুয়াস টু হচ্ছে x কমা ওয়াই, আর z ইকুয়াস টু কত 4। আমরা এই তিনটে ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করি, cx ইকুয়াস টু cx ইকুয়াস টু জেড হবে, সেটা কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু আমরা পাবো। এটা হাইপার প্লেন, হাইপার প্লেন সবসময় কি হয় কনভেক্স সেট হয়। আমরা এই থিওরাম অনুযায়ী সহজে বলতে পারবো। আমাদের ডায়াগ্রামও দেখি, ডায়াগ্রাম দিয়ে ড্র করা হয় কিরকম হবে, এটা একটা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইনটা কত হবে, মানে এরকম স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনটা এরকম একটা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইনের সমস্ত উপরের পয়েন্ট, ইকুয়ালিটি আছে মানে কি স্ট্রেট লাইন সমস্ত উপরের পয়েন্টগুলোকে নেবে, আর উপরের পয়েন্টে যে কোনো দুটো পয়েন্ট আমি লাইন সেগমেন্ট যদি টানি সেটা পুরোপুরি ওই স্ট্রেট লাইনের উপরেই থাকবে, স্ট্রেট লাইন আউটসাইডে পয়েন্ট যাবে না, যে কোনো দুটো পয়েন্ট লাইন সেগমেন্ট, এটা কি হবে কনভেক্স সেট। আমরা ডায়াগ্রাম ড্র করে ভাবতে পারি, কিংবা এটা একটা হাইপার প্লেন, আর হাইপার প্লেন কি হবে একটা কনভেক্স সেট, যেভাবে ভাবতে। কোশ্চেন নাম্বার ডি, 2x মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস 3, এটাও তাই। এটা cx লেস দ্যান ইকুয়ালস টু জেড, এটা হাফ স্পেস, হাফ স্পেসও কি হয় কনভেক্স সেট হয়। এটা আমরা ডায়াগ্রাম ড্র করে বুঝতে পারবো। 2x মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 3, 2x মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 3, তাহলে x ইকুয়াল টু 3/2 প্লাস ওয়াই মাইনাস 3, 1। যদি ডায়াগ্রাম ড্র করি আমরা, 3/2 মাইনাস 3 মানে এরকম স্ট্রেট লাইন, এবং কি লেস দ্যান ইকুয়ালস টু আছে, স্ট্রেট লাইনের যে কোনো একটা সাইড রিপ্রেজেন্ট করবে। আমি যে 0 0 পয়েন্ট বসাই, তো 0 লেস দ্যান ইকুয়ালস টু 3, এটা সত্য মানে অরিজিনকে নেবে, মানে এই সাইডটা রিপ্রেজেন্ট, এই সাইডটা রিপ্রেজেন্ট, এই সাইডের সমস্ত পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে, এবং ইকুয়ালিটি আছে মানে কি এই স্ট্রেট লাইনের উপরে পয়েন্টগুলোকেও নেই। অবভিয়াসলি এটা কনভেক্স সেট হবে, কারণ আমি যে কোনো দুটো পয়েন্ট লাইন সেগমেন্ট আনি এই সেটের মধ্যে, এই রিজিয়নের মধ্যে, এটা পুরোপুরি এই সেটের মধ্যেই কিন্তু কন্টেন্ট করবে, এই রিজিয়নের মধ্যেই কন্টেন্ট করবে, রিজিয়নের বাইরে কিন্তু যাবে না, কনভেক্স। আমরা নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 37, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কনভেক্স সেট, কোনটা কনভেক্স সেট হবে এটা আমাদের জানতে চাই। এক্স বলে কি আছে, সেই সমস্ত এক্স ওয়াইগুলো যেটা 1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 9। আমরা ডায়াগ্রাম ড্র করবো। নাম্বার 37, 1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 9, আমাদের এই কন্ডিশনটাকে নিয়ে এদিককার কন্ডিশনটা, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। এটা সার্কেল, যে সার্কেলের রেডিয়াস কত 1, সেন্টার অরিজিন, তার আউটসাইড পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে, মানে এই সার্কেলে কি আউটসাইড পয়েন্টগুলোকে নেবে, কারণ এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু হলে আউটসাইড পয়েন্টগুলোকে নেবে। আমি এই কন্ডিশনটাকে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 9, মানে 3 রেডিয়াসের সার্কেল যার ইনসাইড পয়েন্টগুলোকে নেবে। 3 রেডিয়াসের সার্কেল মানে সার্কেলটা এরকম হলো, 0। এই সার্কেলকে ইনসাইড পয়েন্ট মানে এর ভিতরে পয়েন্ট, তাহলে কমন রিজন যদি বলা হয় এই সার্কুলার ডিস যেটা হচ্ছে, এই ডিসটাই কিন্তু হচ্ছে কমন রিজন। কমন রিজনটা দুটো কন্ডিশনকে সিমultaneous স্যাটিসফাই করে সেটা নিতে হবে, এটা কিন্তু এই ভিতরের পয়েন্টগুলোকে কিন্তু সিমultaneously স্যাটিসফাই। এদিকে এই পয়েন্টটা কিন্তু সাপোজ 0 0 পয়েন্টটা হয়তো এটাকে স্যাটিসফাই করবে, তখন কিন্তু এটাকে স্যাটিসফাই করবে না, ঠিক আছে। তোমাকে সেই পয়েন্টগুলো নিতে হবে যারা দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে, সেটা কিন্তু সার্কুলার ডিস্কের পয়েন্টগুলোকে স্যাটিসফাই করবে। এটা কনভেক্স সেট হবে না, কারণ আমি যে কোনো দুটো পয়েন্ট, এখানকার পয়েন্ট যদি নিই, এই দুটো পয়েন্টের লাইন সেগমেন্টটা পুরোপুরি সেটের মধ্যে থাকছে না, এই ভিতরের পোর্শনে কিন্তু সেটের মধ্যে কিন্তু নেই, তাহলে এটা নট কনভেক্স সেট। নেক্সট আসি আমরা কি আছে,
y equals to 2x plus 3, y equals 2x plus 3, y equals to 2x plus 3 আমরা দুটো কনসেপ্টে বলতে পারবো। এটা একটা হাইপার প্লেন, এটা কিরকম ইকুয়েশন, dx equals to z ফর্ম ইকুয়েশন, এটা হাইপার প্লেন কনভেক্স, এটা আমরা দেখেই বলতে পারবো, এই কনসেপ্টে বলতে পারবো। আমরা যে স্ট্রেট লাইন ড্র করি, স্ট্রেট লাইনটা কি হবে, 2 - 1 এরকম একটা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইনের সমস্ত ইকুয়ালিটি আছে, মানে সমস্ত উপরের পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে। তো আমি যদি যে কোনো দুটো পয়েন্টে লাইন সেগমেন্ট টানি, এখানে পয়েন্ট এখানে পয়েন্ট, এই লাইন সেগমেন্টটা পুরোপুরি কিন্তু স্ট্রেট লাইনের উপরেই লাই করবে, এর বাইরে কিন্তু যাবে না। ঠিক আছে, এই সেটের যে কোনো দুটো পয়েন্ট লাইন সেগমেন্ট গেলে এই সেটের স্ট্রেট লাইনের উপরেই থাকবে, তাহলে এটা কি হবে, কনভেক্স সেট। আমরা এই কনসেপ্টও ইউজ করবো, এই কনসেপ্ট দুটো কনসেপ্ট আমরা জেনে রাখবো, কনভেক্স সেট। নেক্সট কি আছে, আমরা কোনটা কনভেক্স সেট বলেছে, তাহলে বি অপশনটাই কিন্তু রাইট হয়ে গেল। তারপর আমরা বাকি অপশনগুলো চেক করব, জানবো বিষয়গুলো কি। y স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু x, y স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু, আমরা একটু আগে ড্র করলাম y স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু x। যদি y স্কয়ার ইকুয়ালস x হতো তাহলে কি হতো, একটা প্যারাবোলা হতো, এরকম প্যারাবোলা। এই প্যারাবোলা, এটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস x প্যারাবোলা, এর উপরে লাই করবে। তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু x আছে মানে কি, এর আউটসাইডের পয়েন্টগুলোকে, এর আউটসাইড যে পয়েন্টগুলো হবে সেই পয়েন্টগুলোকে, আমরা ইনসাইড বা আউটসাইড যদি কনফিউশন হয়ে যায় তাহলে আমরা যে কোনো একটা পয়েন্ট নিব এবং বসিয়ে দেব। ইনসাইড বা আউটসাইড যে কোনো একটা পয়েন্ট, সাপোজ ইনসাইডে একটা পয়েন্ট নিলাম, 2,0 পয়েন্ট নিলাম সাপোজ। তো 2,0 এখানে যদি বসানো হয় তাহলে এটা 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু কথা হচ্ছে 2। এটা কিন্তু মিথ্যা স্টেটমেন্ট। মিথ্যা স্টেটমেন্ট মানে কি, এই পয়েন্টটা নিবে না, মানে কি ইনসাইডের পয়েন্টগুলো নিবে না, সমস্ত আউটসাইড পয়েন্টগুলো। যখন লেস দ্যান বা গ্রেটার দ্যান হবে আইদার ইনসাইড পয়েন্ট হবে অথবা আউটসাইড পয়েন্ট, তাহলে আমরা চেক করবো যে কোনো একটা পয়েন্ট বসি। এটা কনভেক্স সেট হবে না, কারণ আমি এখানকার পয়েন্ট আর এখানকার পয়েন্ট লাইন সেগমেন্ট টানি, এই লাইন সেগমেন্টটা পুরোপুরি সেটের মধ্যে কিন্তু কন্টেন্ট করছে না, তাহলে এটা নট কনভেক্স। তারপরে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 16 মানে একটা সার্কেল যার রেডিয়াস কত 4। এখানে কিন্তু ইকুয়ালিটি আছে, ইকুয়ালিটি থাকলে বা ইনসাইড বা আউটসাইডের পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করবে। ইকুয়ালিটি মানে কি, এই সার্কেলের উপরের পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করবে, সার্কামফারেন্সের উপরে যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোকেই কিন্তু রিপ্রেজেন্ট করবে। তার মানে কি, এখান থেকে যদি আমি এই লাইন সেগমেন্ট আনি, এই লাইন সেগমেন্টের যে পয়েন্টগুলো আছে ভিতরের পয়েন্টগুলো, সেটা কিন্তু এর মধ্যে কিন্তু নেই। সাপোজ আমার 0 পয়েন্টে আছে, আমি এই অরিজিন দিয়ে টানলাম, 0 পয়েন্ট কি এখানে স্যাটিসফাই করবে, করবে না। 0 ইকুয়াল কত 16, এটা স্টেটমেন্ট, তাহলে কিন্তু এটা আসবে না। তার মানে কি, এটা কিন্তু কনভেক্স সেট হবে না। ঠিক আছে, এখানে খেয়াল রাখতে, যখন লেস দ্যান ইকুয়ালস থাকবে না ইনসাইড পয়েন্ট নেবে, ইকুয়ালস গ্রেটার দ্যান ইকুয়ালস থাকলে আউটসাইড, আর যখন ইকুয়ালিটি থাকবে মানে কি, এই সার্কেলের বাউন্ডারিতে যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোকেই শুধু রিপ্রেজেন্ট করবে, ইনসাইড বা আউটসাইডের প্রশ্ন আসবে না, তাহলে এটা কিন্তু কনভেক্স সেট হবে। এই অপশনটা রাইট হয়ে গেছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 38, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কনভেক্স সেট, কোনটা কনভেক্স সেট সেটা আমরা জানতে চাই। প্রথম কি আছে, যে সমস্ত এক্স ওয়াইগুলো, যেটা এক্স ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 1, আর সবগুলো ডায়াগ্রাম ড্র করে এক এক করে চেক করবো। কোশ্চেন নাম্বার 38, প্রথমে কি আছে, এক্স ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু কত আছে, এক্স ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 1। আমরা জানি এক্স ওয়াই ইকুয়ালস টু 1 হলে এটা রেক্টাঙ্গুলার হাইপারবোলা রিপ্রেজেন্ট করে এইরকম। তো এবং এখানে কি লেস দ্যান ইকুয়ালস টু আছে, তাহলে হাইপারবোলা অথবা ইনসাইড অথবা আউটসাইড যে কোনো একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করবে, ইনসাইড না আউটসাইড সেটা আমরা ডিসকাস করছি। তো এটা রেক্টাঙ্গুলার হাইপারবোলা, এরকম রিপ্রেজেন্ট করবে। তাহলে আমার এই ভিতর এদিকার এর বাইরের পোর্শন রিপ্রেজেন্ট করবে না এদিকার পয়েন্ট রিপ্রেজেন্ট করবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যে কোনো একটা এর ভিতরে পয়েন্ট 0 বসাই, স্যাটিসফাই করছে না দেখবো, তাহলে 0 বসে 0 লেস দ্যান ইকুয়ালস টু 1, তাহলে এটা কিন্তু স্যাটিসফাই করছে, এটা কিন্তু সত্য কথা, 0 1 থেকে ছোট। তাহলে এদিকার এই 0 পয়েন্টটা কি, এই বাউন্ডারি পয়েন্ট এদিকার পয়েন্ট, মানে কি ভিতরের সমস্ত পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে আমরা আউটসাইড যে কোনো একটা পয়েন্ট নিয়েও চেক করতে পারি। সাপোজ এখানকার পয়েন্ট একটা নিলাম 10,10, স্যাটিসফাই করবে আমরা দেখতে পারি 10,10 পয়েন্ট, 10,10 যদি পয়েন্ট নেওয়া হয়, তাহলে কি 100 লেস দ্যান ইকুয়ালস টু 1, এটা কিন্তু স্যাটিসফাই স্টেটমেন্ট।
তাহলে এটা স্যাটিসফাই করবে না, মানে এই পয়েন্টটা নেবে না। আমি এদিক করে কোনো একটা পয়েন্ট -100 নিয়েও দেখতে পারি। তাহলে কি শুধু এই ভিতরে পয়েন্টগুলোকে, এই প্রশ্ন হলো এটা কনভেক্স সেট হবে কিনা। এটা কনভেক্স সেট হবে না, কারণ আমরা এখানকার পয়েন্ট হলে লাইন সেগমেন্ট টানলে পুরোপুরি লাই করছে, কোনো অসুবিধা নেই। সাপোজ আমি এখানকার একটা পয়েন্ট নিলাম, এখানকার একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে লাইন সেগমেন্ট যদি টানা হয় কিন্তু এ পুরোপুরি এই সেটের মধ্যে থাকছে না, এই পোর্শনটা কিন্তু সেটের রিজিয়নের বাইরে চলে যাচ্ছে। আমি এখানকার একটা পয়েন্ট নিলাম, এখানকার একটা পয়েন্ট নিলাম, তাহলে কি যে লাইন সেগমেন্ট যদি টানা হচ্ছে, এতে লাইন সেগমেন্ট যদি টানা হচ্ছে, এই পোর্শনটা যে রিজিয়নটা পোর্শনটা পাচ্ছি সেটা কিন্তু সেটের রিজিয়নের মধ্যে লাই করছে না, তাহলে এটা কিন্তু নট কনভেক্স। তাহলে এটা নট কনভেক্স সেট হলো। তারপর কি ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স, ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স। সেম টাইপের কোশ্চেন আবার ঘুরে ফিরে আসছে। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স যদি থাকে তাহলে এরকম প্যারাবোলা হবে। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স থাকলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স আছে, মানে কি প্যারাবোলা আউটসাইড, প্যারাবোলা আউটসাইড। এটা কনভেক্স সেট হবে কি না? এটা কনভেক্স সেট হবে না, কারণ আমি এখানকার পয়েন্ট আর এখানকার পয়েন্ট যে লাইন সেগমেন্ট টানি সেটা পুরোপুরি সেটের মধ্যে লাই করছে না, তাহলে এটা নট কনভেক্স। তাহলে এটাও বাদ চলে গেল। তবে লাস্ট সি অপশনে দেখি, দ্য পয়েন্ট 0, 0, 10, 0, 1, 1, 1, এখানে ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে। ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকে সেটা কনভেক্স সেট হয় না, ডাইরেক্টলি আমরা বলে দিতে পারবো, কারণ আমরা যখনই লাইন সেগমেন্ট আনছি লাইন সেগমেন্টে কি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট লাই করছে, লাইন সেগমেন্টে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কিন্তু লাই করছে। ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট যদি লাই করে, ফাইনাইট সেটের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকতে পারে না। তাহলে যখন দেখবো একটা ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে সেটা কনভেক্স সেট হয় না, ডাইরেক্টলি বলে দিতে পারবো। তাও ডায়াগ্রাম খুব ডাইমেট্রিক্যালি যে আমি দেখি, 0, 0 পয়েন্ট মানে কি, মানে এই পয়েন্টটা, 1, 0 মানে এই পয়েন্টটা, 0, 1 মানে এই পয়েন্টটা, আর 1, 1 মানে এই পয়েন্ট। তাহলে এই চারটে পয়েন্ট লাই করছে। এই চারটে পয়েন্টে যে কোনো দুটো পয়েন্ট লাইন সেগমেন্টে পুরোপুরি লাই করবে। সাপোজ আমি এই পয়েন্টটার লাই টানলাম, এর ভিতরে যে পয়েন্টগুলো থাকছে এই পয়েন্টগুলো কি এই সেটের মধ্যে লাই করবে, করবে না। সাপোজ এখানে দেখা গেলো হাফ কমা হাফ একটা পয়েন্ট আছে, হাফ কমা হাফ, হাফ কমা হাফ কমা এই পয়েন্ট এর মধ্যে কি লাই করবে, করবে না, এটা কনভেক্স সেট হবে না। এমনি জেনারেল আমি বলবো যে যখন আমি লাইন সেগমেন্ট ড্র করছি, মানে কি এই লাইন সেগমেন্টে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। তাহলে ইনফাইনাইট নাম্বার পয়েন্ট হলে তাহলে যে সেটটা হবে কনভেক্স সেট, সেটাকে অবভিয়াসলি ফার্স্ট কন্ডিশন ইনফাইনাইট তো হতেই হবে, তারপরে আরও ফার্দার কন্ডিশন সেটা পরে বিষয়। ফাইনাইট সেটের মধ্যে কখনো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকবে না, তাহলে সেটা কনভেক্স সেট হওয়ার কোনো গল্পই আসবে না। কোনটা কনভেক্স সেট বলেছে, কোনটাই হলো না, ডি অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 39, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনভেক্স সেট, কোনটা কনভেক্স সেট নয় এটা আমাদের জানতে চেয়েছে। আমরা অলরেডি এই টাইপের কোশ্চেন ডিসকাস করেছি, তো এটা আবার শর্টে বলে দিচ্ছি। প্রথমে কি আছে, মড অফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2, এটাকে যদি মডটা তুলি তাহলে 2 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2, এক্স ইকুয়াল টু 2 যদি লাইন ড্র -2 লাইন ড্র করি তাহলে এটা আমরা এক্স ইকুয়াল টু -2 লাইন, আর এক্স ইকুয়াল টু 2 লাইন মানে এখানে এক্স ইকুয়াল টু 2 লাইন। তাহলে এক্স -2 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, -2 এর থেকে বড় মানে এই দিককার পয়েন্ট, 2 এর থেকে ছোট মানে এই দিককার পয়েন্ট। তারপরে মড অফ y লেস দ্যান ইকুয়ালস টু 1 মানে -y -1 লেস দ্যান ইকুয়ালস টু y লেস দ্যান ইকুয়ালস টু 1 হচ্ছে। y ইকুয়ালস টু 1 লাইন মানে আমার এই লাইনটা, এটা আমার y ইকুয়ালস টু 1 লাইন, এটা আমার y ইকুয়ালস টু -1, ঠিক আছে। তো অনেক থেকে বড় মানে এদিককার পয়েন্ট এবং অনেক থেকে ছোট মানে এদিকে পয়েন্ট, তাহলে এর ভিতরে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কিন্তু ট্রাই করছে, ভিতরে পয়েন্ট যে রেক্ট্যাঙ্গেল ফর্ম হচ্ছে, রেক্ট্যাঙ্গেলের বাউন্ডারি পয়েন্ট এবং ভিতরে পয়েন্ট। এটা কনভেক্স সেট হবে, কারণ যে কোনো দুটো পয়েন্ট যে লাইন সেগমেন্ট টানি, লাইন সেগমেন্টটা পুরোপুরি এই সেটের মধ্যে কন্টেন্ট করছে, এটা কনভেক্স সেট। তারপরে চলে আসে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু 4, এটা সার্কেল যার রেডিয়াস 2 এবং সার্কেলের লেস দ্যান ইকুয়ালস টু আছে, মানে কি এই সার্কেলে ভিতরের পয়েন্টগুলো লাই করবে, সার্কেলের ভিতরের পয়েন্টগুলোকে লাই করবে। ভিতরের পয়েন্ট যদি লাই করে তাহলে অবভিয়াসলি এটা কনভেক্স সেট হবে, কারণ যে কোনো দুটো পয়েন্ট লাইন সেগমেন্ট ড্র করলে
পুরোপুরি সেটের মধ্যে থাকবে, সেজন্য এটা কনভেক্স সেট। তো ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 4x, ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 4, ওয়াই স্কোয়ার টু 4x যদি ড্র করি তাহলে সেটা কি হবে, অ্যাকচুয়ালি প্যারাবোলা হবে, এরকম একটা প্যারাবোলা। লেস দ্যান ইকুয়ালস টু থাকলে প্যারাবোলার ভিতরের পয়েন্টগুলো হবে। আমরা কনফিউশন হয়ে গেলে কি করব, যে কোনো একটা পয়েন্ট বসাবো। সাপোজ এখানে 10,0 পয়েন্ট আছে, এটা অবভিয়াসলি ভিতরের পয়েন্ট, 10,0 এখানে বসিয়ে দেবো, তাহলে 0 লেস দ্যান ইকুয়ালস টু কত, 40। এটা সত্য স্টেটমেন্ট, 0 40 থেকে ছোট, আমার এই পয়েন্টে লাই করবে, আর এই পয়েন্টটা এই সাইডে আছে মানে এই সাইডে সমস্ত পয়েন্টগুলো লাই করবে। এটা কনভেক্স সেট হবে, কারণ যে কোনো দুটো পয়েন্ট লাইন সেগমেন্ট যদি ড্র করি সেটা পুরোপুরি এই সেটের মধ্যেই কিন্তু থাকবে, এই সেটের বাইরে যাবে না, কনভেক্স সেট হবে। তো অবভিয়াসলি নট কনভেক্স বলেছে, তাহলে লাস্ট অপশনটাই হবে। তাও আমরা বোঝার চেষ্টা করবো, ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4x, ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4x যদি ড্র করা হয়, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু x আমার প্যারাবোলা এরকম, ওয়াই স্কোয়ার টু 4x প্যারাবোলা গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে মানে এর আউটসাইড পয়েন্টগুলোকে, এর আউটসাইড পয়েন্টগুলোকে নেবে। এবার এটা কনভেক্স সেট হবে না, কারণ আমি এখানকার পয়েন্ট আর এখানকার পয়েন্ট যে লাইন সেগমেন্ট টানি সেটা কিন্তু এই সেটের মধ্যে থাকছে না, এটা কি হবে, কনভেক্স সেট হবে না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40 এবং আজকে লাস্ট প্রশ্ন। কনসিডার দ্য টু সেট x1 ইকুয়ালস টু x স্কয়ার, যে সমস্ত xy গুলো রিপ্রেজেন্ট করে, যেটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4 আছে, সেটা সার্কেল হবে যার রেডিয়াস 2 এবং তার ইনসাইড পয়েন্টগুলোকে নেবে। এই ডায়াগ্রামটা ড্র করে তারপরে পরের কোশ্চেনটা। তো টু রেডিয়াসের সার্কেল লেস দ্যান ইকুয়ালস টু আসে মানে কি, এর ইনসাইড পয়েন্টগুলোকে, এর ইনসাইড পয়েন্টগুলোকে, এটা আমার x2 কি আছে আমরা দেখি, y স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু 4x, y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু 4x, y স্কয়ার ইকুয়ালস 4x, তাহলে কি হতো, y স্কয়ার লেস দ্যান ইকুয়ালস 4x, y স্কয়ার ইকুয়ালস টু 4x এর প্যারাবোলা হতো, প্যারাবোলার এই উপরের পোরশনটা, প্যারাবোলার উপরের পয়েন্ট লেস দ্যান ইকুয়ালস টু আছে মানে প্যারাবোলার যে ইনসাইড যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো। আউটসাইড পয়েন্ট হবে না, কারণ আউটসাইডে আমি যদি এখানকার একটা পয়েন্ট নিই, সাপোজ 0,10, এখানে যদি বসাই 10 10 কত 100 লেস দ্যান ইকুয়ালস টু 0, এটা মিথ্যা স্টেটমেন্ট, এই পয়েন্টটা নেবে না, মানে আউটসাইডে কোনো পয়েন্টই নেবে না, মানে ইনসাইড পয়েন্টগুলোকে। এটা আমার এক্স। এর কি প্রশ্ন করেছে সেটা আমরা দেখি, তাহলে বুঝতে পারি। x1 is convex set, x2 not convex, x2 convex, x1 not convex, both x1 is not convex, x1 and x2 intersection convex set. এখানে দুটোই কনভেক্স সেট হবে, কারণ আমি যে কোনো দুটো লাইন সেগমেন্ট দিয়ে ড্র করি, লাইন সেগমেন্টটা পুরোপুরি এই সেটের মধ্যে ড্রাইভ করছে, এটাও তাহলে কনভেক্স সেট হলো। এখানেও তাই যে কোনো দুটো লাইন পয়েন্ট নিয়ে যে লাইন সেগমেন্ট ড্র করি পুরোপুরি এই সেটের মধ্যে কন্টেন্ট করছে, তাহলে এটাও কি হলো, কনভেক্স সেট হলো। তো দুটোই কনভেক্স সেট হলো, তাহলে ডি অপশনটা রাইট হবে, x1 ইন্টারসেকশন x2, এটাও কি হবে, কনভেক্স সেট। আমরা জানি দুটো সেট যদি কনভেক্স সেট হয় তাদের ইন্টারসেকশনটা কি হয়, কনভেক্স সেট। এটা যদি ডায়াগ্রামও ড্র করি, দুটো কম্বাইন্ড ডায়াগ্রাম যদি আমরা ড্র করি তাহলে কিরকম আসবে, এটা আমার সার্কেল, সার্কেল হলো, এটা আমার সার্কেল হলো, আর এটা আমার প্যারাবোলা। সার্কেলের ভিতরে, প্যারাবোলার ভিতরে মানে আমার এই পোর্শনটা কমন রিজন ইন্টারসেকশন, এই পোর্শন, অবভিয়াসলি এটা কনভেক্স সেট। চেক করতে পারি যে কোনো দুটো পয়েন্ট লাইন সেগমেন্টে ড্র করলে কিন্তু পুরোপুরি সেটের মধ্যে থাকছে, এটা কনভেক্স সেট। তাহলে আমাদের ইন্টারসেকশন অত ভাবার দরকার নাই, আমরা যদি দুটো কনভেক্স সেটের ইন্টারসেকশন মানে কনভেক্স সেট উইদাউট এনি ডাউট। তো এটা আমাদের ফার্স্ট যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। তো আজকে আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেলস সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে মনে হচ্ছে ভুল অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর